আমাদের জিজ্ঞাসা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি অদ্রতা সরকার এবং আমি আপনাদের হোস্ট রুদ্রমণ্ডল। গত পর্বে আমরা আলোচনা করেছি যে মানুষ মৃত্যুর পূর্বে কোথায় ছিল। আজকের পর্বে আলোচনা করব মৃত্যুর পর মানুষ কোথায় চলে যায়। বিষয়টি বিজ্ঞান ভিত্তিক, সনাতন, ইসলাম ও চীনা দর্শন ভিত্তিক হতে যাচ্ছে। আমরা আশা করছি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত উপভোগ করবেন। আর যদি এই বিষয় শুনতে আগ্রহী না থাকেন তবে এখানেই ছাড়তে পারেন। চলুন আলোচনা শুরু করা যাক। আচ্ছা, একটা কথা বলো তো, মৃত্যুর ঠিক পর মুহূর্তে আমরা আসলে কোথায় যাই? স্বর্গে, নরকে, নাকি অন্য কোনো ডাইমেনশনে? প্রশ্নটা বেশ গভীর। তবে তুমি যদি ধর্ম বা দর্শনের কথা বলো তাহলে উত্তর একরকম, কিন্তু যদি বিজ্ঞানকে জিজ্ঞেস করো তবে উত্তরটা একদমই আলাদা। বিজ্ঞান কোনো স্বর্গ বা নরকের কথা বলে না। তাই তাহলে বিজ্ঞানের মতে এই যে আমি কথা বলছি, চিন্তা করছি, আমার এই চেতনা বা আমি মৃত্যুর পর কোথায় হারিয়ে যায়? চলো আজকের ভিডিওতে এই রহস্যটাই বিজ্ঞানের লেন্স দিয়ে দেখার চেষ্টা করি। শোনো, বিজ্ঞানের ভাষায় মৃত্যুকে মূলত দুটো ধাপে দেখা হয়। প্রথমটা হলো ক্লিনিক্যাল ডেথ, যখন তোমার হার্টবিট বন্ধ হয়ে যায়, আর দ্বিতীয়টা হলো বায়োলজিক্যাল ডেথ, যখন তোমার ব্রেন বা মস্তিষ্ক পুরোপুরি কাজ করা বন্ধ করে দেয়। আচ্ছা, হার্ট বন্ধ হলেও তো মানুষকে সিপিআর দিয়ে বাঁচানো যায়, তাই না? একদম ঠিক, কিন্তু একবার যদি ব্রেন ডেথ হয় তখন আর ফেরার পথ নেই। নিউরোসায়েন্স বলে আমাদের এই যে অনুভূতি, স্মৃতি বা আমি নামক সত্তা, এসব কিছুই আসলে আমাদের মস্তিষ্কের নিউরনের মধ্যকার বৈদ্যুতিক সংকেত বা ইলেকট্রিক্যাল ইম্পালস ছাড়া আর কিছুই না। তার মানে তুমি বলতে চাইছো মৃত্যু মানে অনেকটা কম্পিউটার শাটডাউন করার মতো? এক্স্যাক্টলি। ধরো একটা ফ্যান ঘুরছে, তুমি সুইচ অফ করে দিলে, ফ্যানের ওই ঘূর্ণনটা কি কোথাও চলে গেল, নাকি ওটা জাস্ট থামে গেল? বিজ্ঞানের মতে মৃত্যুর পর আমাদের চেতনাও কোথাও চলে যায় না, সেটা কেবল অস্তিত্বহীন হয়ে পড়ে। বুঝলাম, মন বা চেতনার সুইচ অফ হয়ে গেল, কিন্তু আমাদের এই শরীরের কি হয়? ও, সেখান থেকেই তো আসল কেমিস্ট্রি শুরু। মৃত্যুর কয়েক ঘন্টা পরেই শরীর ঠান্ডা হতে শুরু করে, যাকে বলে অ্যালগর মর্টিস। এরপর পেশিগুলো শক্ত হয়ে যায়। আর জানো মজার অথবা ভয়ের ব্যাপার কি? কি? আমাদের পেটের ভেতর যে ব্যাকটেরিয়াগুলো এতদিন খাবার হজম করতে সাহায্য করত, মৃত্যুর পর তারা আর খাবার না পেয়ে আমাদের শরীরকেই ভেতর থেকে খেতে শুরু করে। এটাই পচন প্রক্রিয়ার শুরু। উফ, শুনেই তো কেমন লাগছে। তার মানে শেষমেশ আমরা পচে গলে শেষ হয়ে যাই, আমাদের কি কোনো অস্তিত্বই থাকে না? এখানেই তো পদার্থবিজ্ঞান বা ফিজিক্সের সবচেয়ে সুন্দর পাঠটা আসে। আইনস্টাইনের সেই বিখ্যাত সূত্র মনে আছে? শক্তির সৃষ্টি বা ধ্বংস নেই, কেবল রূপান্তর আছে। হ্যাঁ, ছোটবেলায় পড়েছি, কিন্তু সেটা এখানে কিভাবে খাটে? দেখো, তোমার শরীর তৈরি হয়েছে কোটি কোটি অণুপরমাণু দিয়ে, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন। মৃত্যুর পর শরীর যখন মাটিতে বা বাতাসে মিশে যায় তখন এই পরমাণুগুলো হারিয়ে যায় না, এগুলো প্রকৃতিতে রিসাইকেল হয়। রিসাইকেল মানে? মানে হলো তোমার শরীরের কার্বন হয়তো কয়েক বছর পর কোনো বিশাল গাছের অংশ হবে, তোমার শরীরের জলীয় অংশ মেঘ হয়ে বৃষ্টি হয়ে ঝরবে। বিজ্ঞানী কার্ল সিয়ান বলেছিলেন, উই আর মেড অফ স্টার স্টাফ, আমরা নক্ষত্রের ধুলো দিয়ে তৈরি, আর মৃত্যুর পর আমরা আবার সেই মহাজাগতিক চক্রেই ফিরে যাই। বাহ, বিষয়টা তো এভাবে ভাবিনি। তার মানে বিজ্ঞান মতে আমরা কোথাও যাই না, বরং আমরা এই পৃথিবীরই ঘাস, ফুল আর বাতাসের মাঝে ছড়িয়ে পড়ি। একদম তাই, আমরা প্রকৃতির সন্তান, শেষে প্রকৃতির কোলেই ফিরে যাই। সত্যি, বিজ্ঞানের এই ব্যাখ্যাটা যেমন লজিক্যাল, তেমনি একদিক থেকে বেশ রোমান্টিকও। প্রকৃতিতে মিশে যাওয়ার এই কনসেপ্টটা আপনাদের কেমন লাগলো? এবার আসুন সনাতন ধর্মদর্শন কি বলে। মৃত্যু নিয়ে আমাদের মনে কতই না ভয়, কিন্তু জানো সনাতন ধর্ম বা হিন্দু দর্শন মৃত্যুকে কিন্তু কোনো শেষ হিসাবে দেখে না। ঠিক বলেছ। গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন মৃত্যু হলো জাস্ট একটা পোশাক পরিবর্তন। মানুষ যেমন পুরনো কাপড় ফেলে নতুন কাপড় পরে, আত্মাও তেমনি পুরনো শরীর ছেড়ে নতুন শরীর ধারণ করে। তার মানে শরীর ধ্বংস হলেও আমাদের ভেতরে এমন কিছু আছে যা আসলে মরে না। একদম, সেটা হলো আত্মা। আজকের ভিডিওতে আমরা জানব সনাতন ধর্মমতে মৃত্যুর পর এই আত্মার যাত্রাপথটা ঠিক কেমন হয়। আচ্ছা, আমরা তো দেখি মৃত্যুর পর দাহকার্য বা শ্রাদ্ধ করা হয়, এর পেছনে কি কোনো বিশেষ কারণ আছে? অবশ্যই। গরুর পুরাণ অনুযায়ী মৃত্যুর পর আত্মা সাথে সাথেই পরলোকে চলে যায় না। প্রায় 10 থেকে 13 দিন আত্মা তার প্রিয়জন এবং পুরনো বাড়ির আশেপাশে ঘোরাফেরা করে। এই সময়টা তাকে প্রেত বলা হয়। ও, তার মানে এই 13 দিনের শ্রাদ্ধ আর পিণ্ডদান আসলে আত্মাকে পরবর্তী যাত্রার জন্য শক্তি যোগায়। ঠিক
ঠিক তাই, এই ধর্মীয় কাজগুলো আত্মাকে তার মায়া কাটিয়ে পরলোকের পথে এগিয়ে যেতে সাহায্য করে। এরপর কি হয়? আত্মার বিচার কোথায় হয়? হিন্দু পুরাণ মতে আত্মাকে নিয়ে যাওয়া হয় ধর্মরাজ যমরাজের দরবারে। সেখানে চিত্রগুপ্ত নামক একজন হিসাবরক্ষক থাকেন, যিনি আমাদের সারা জীবনের ভালো মন্দের হিসাব রাখেন। একেই আমরা বলি কর্মফল। তার মানে আমি সারা জীবনে কি করলাম তার উপরই নির্ভর করছে আমার পরবর্তী গন্তব্য। একদম, আমাদের কর্মফলই ঠিক করে দেয় আমরা স্বর্গে গিয়ে সুখ ভোগ করব নাকি নরকে গিয়ে প্রায়শ্চিত্ত করব। তবে মজার ব্যাপার কি জানো, সনাতন ধর্মের স্বর্গ বা নরক কিন্তু চিরস্থায়ী নয়। কি বলছো? চিরস্থায়ী নয় মানে? সেখানে কর্মফল ভোগ করা শেষ হয়ে গেলে আত্মাকে আবার পৃথিবীতে ফিরে আসতে হয়, যেটাকে আমরা বলি পুনর্জন্ম। পুনর্জন্মের কথা তো শুনেছি, কিন্তু মানুষ কি সবসময় মানুষ হিসেবেই জন্মায়? সব সময় নয়, শাস্ত্র মতে ৮৪ লক্ষ যোনি বা প্রজাতির কথা বলা হয়েছে। কর্ম অনুযায়ী আত্মা পশু, পাখি বা গাছ হিসাবেও জন্মাতে পারে। তবে মনুষ্য জন্ম হল সবচেয়ে মূল্যবান, কারণ একমাত্র মানুষ হিসেবেই আমরা ঈশ্বরকে ডাকার বা মুক্তি পাওয়ার চেষ্টা করতে পারি। আচ্ছা, এই আসা যাওয়ার কি কোনো শেষ নেই? মানুষ কি সারা জীবন শুধু জন্ম আর মৃত্যুর চক্রেই ঘুরতে থাকবে? এর একটা চূড়ান্ত গন্তব্য আছে, যাকে বলা হয় মোক্ষ। মোক্ষ এটা কি? যখন কোনো মানুষ জাগতিক সব মায়া কাটিয়ে পরমাত্মা বা ভগবানের সাথে মিলেমিশে এক হয়ে যায়, তখন তার আর পুনর্জন্ম হয় না। সে এই জন্মমৃত্যুর চক্র থেকে চিরমুক্তি পায়। একেই বলে জীবনের পরম লক্ষ্য। তার মানে মৃত্যু কোনো ভয়ঙ্কর কিছু নয়, বরং এটি একটি নতুন সূচনার পথ মাত্র। আমাদের কাজ হলো শুধু সঠিক কর্ম করে যাওয়া। একদমই তাই। জীবন আর মৃত্যুর এই আধ্যাত্মিক দর্শন আপনাদের কেমন লাগলো? আপনাদের ভাবনাগুলো আমাদের কমেন্টে জানান। মৃত্যু, যার নাম শুনলে আমরা সবাই আঁতকে উঠি, কিন্তু আপনি কি জানেন ইসলামী বিশ্বাস অনুযায়ী মৃত্যু কোনো শেষ নয়, বরং এটি একটি অনন্ত জীবনের শুরু মাত্র। ঠিক বলেছেন। পবিত্র কোরআনে বলা হয়েছে প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু মৃত্যুর সেই পর্দাটা যখন সরে যায়, তখন আসলে আমাদের সাথে কি ঘটে? আমরা কোথায় চলে যাই? আজকের ভিডিওতে আমরা জানব ইসলাম ধর্ম অনুযায়ী মৃত্যুর পরবর্তী যাত্রার প্রতিটি ধাপ সম্পর্কে। এই যাত্রার প্রথম ধাপ হলো রূহ কবজ বা জান কবজ করা। যখন সময় ফুরিয়ে আসে, তখন আল্লাহর নির্দেশে মৃত্যুর ফেরেশতা মালাকুল মাউত উপস্থিত হন। আমি শুনেছি নেককার আর বাদকার মানুষের জন্য এই অভিজ্ঞতাটা নাকি একদম আলাদা হয়। হ্যাঁ, যারা মুমিন বা সৎ পথে চলেছে তাদের জান কবজ করা হয় অত্যন্ত কোমলভাবে, আর যারা অবাধ্য ছিল তাদের জান কবজ করা হয় অত্যন্ত যন্ত্রণাদায়কভাবে। এরপর শুরু হয় জীবনের দ্বিতীয় জগৎ, যাকে বলা হয় বারজাক। বারজাক মানে তো কবরের জীবন, তাই না? সেখানে কি আমাদের কোনো প্রশ্নের সম্মুখীন হতে হয়? একদম তাই। কবরে রাখার পর মুনকার ও নাকির নামক দুজন ফেরেশতা এসে 3টি প্রশ্ন করেন: আপনার রবকে, আপনার ধর্ম কি, আর আপনার নবীকে। যারা এই উত্তরগুলো দিতে পারবে না, তাদের তো কবরেই শাস্তি শুরু হয়ে যাবে। হ্যাঁ, সেটা হবে কবরের আযাব। আর যারা উত্তর দিতে পারবে তাদের কবরের সাথে জান্নাতে যোগাযোগ করে দেওয়া হবে। তারা সেখানে এক শান্তিময় ঘুমে বিভোর থাকবে কিয়ামত পর্যন্ত। এরপর যখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে এবং ইসরাফিল আলাহের সিংগায় দ্বিতীয়বার ফুৎকার দেওয়া হবে, তখন তো সব মানুষ আবার জীবিত হয়ে উঠবে। জি, একেই বলা হয় হাসরের ময়দান। সেখানে এক বিশাল বিচার সভা বসবে, যেখানে আমাদের সারা জীবনের ছোট বড় সব কাজের হিসাব নেওয়া হবে। আমাদের আমলগুলো মিজান বা দাড়ি পাল্লায় ওজন করা হবে। হাসরে সেই ভয়াবহ উত্তাপের মাঝে একমাত্র আল্লাহর ছায়া আর নবীজির সুপারিশই হবে আমাদের ভরসা। এরপর তো সেই কঠিন পুলসিরাত পার হবার পালা। ঠিক তাই। জাহান্নামের ওপর স্থাপিত সেই রাস্তাটি চুলের চেয়েও সূক্ষ্ম আর তলোয়ারের চেয়েও ধারালো হবে। মানুষ তার ইমানি শক্তি দিয়ে কেউ বিজলির গতিতে সেটি পার হয়ে জান্নাতে যাবে, আর কেউ নিচে পড়ে যাবে। তার মানে এই দীর্ঘ সফরের শেষ গন্তব্য হলো চিরস্থায়ী জান্নাত অথবা জাহান্নাম। হ্যাঁ, যারা সফল হবে তারা জান্নাতে লাভ করবে আল্লাহর দিদার এবং চিরস্থায়ী সুখ। সেখানে নেই কোনো রোগ, নেই কোনো দুঃখ। ইসলাম আসলে আমাদের শেখায় যে পরকালের এই দীর্ঘ সফরের প্রস্তুতি কিন্তু আমাদের এই দুনিয়াতেই নিতে হবে। আসুন এবার চীনা দর্শন ও লোক দর্শন অনুযায়ী মৃত্যুর পরবর্তী যাত্রা সম্পর্কে আলোচনা করা যাক।
আচ্ছা, তুমি কি জানো চীনারা কেন তাদের মৃত পূর্বপুরুষদের জন্য কাগজের টাকা বা খাবার উৎসর্গ করে? হ্যাঁ, কারণ চীনা দর্শনে মৃত্যু মানেই সব শেষ নয়। তাদের বিশ্বাস মৃত ব্যক্তিরা অন্য একটি জগতে থেকেও আমাদের সাথেই বাস করেন। অদ্ভুত তো। তার মানে তারা মনে করে মানুষের আত্মা দুটো ভাগে বিভক্ত। একদম, একটি আত্মা স্বর্গে যায় আর অন্যটা শরীরের সাথে মাটিতে মিশে থাকে। এজন্যই তারা পূর্বপুরুষদের কবরে খাবার দেয়, যাতে তারা পরলোকে শান্তিতে থাকে এবং পরিবারের ওপর আশীর্বাদ রাখেন। আর সেই বিস্মৃতির পানীয়ের গল্পটা, সেটা তো বেশ রোমাঞ্চকর। ও, ওটা হলো মেনপুয়ের পানীয়। চীনা লোকগাথা বলে পুনর্জন্মের আগে আমাদের সব স্মৃতি মুছে ফেলা হয়, যাতে আমরা নতুন করে জীবন শুরু করতে পারি। তার মানে চীনা দর্শনে মৃত্যু হলো একাধারে বিচার, পরিবারের সাথে বন্ধন এবং পুনরায় ফিরে আসার এক অন্তহীন চক্র। ঠিক তাই, প্রকৃতির এই ভারসাম্যই চীনা দর্শনের মূল কথা। আজ আমরা এমন এক দর্শনের কথা বলবো যেখানে মৃত্যুকে কেবল বিদায় হিসেবে দেখা হয় না, বরং দেখা হয় পূর্বপুরুষদের সাথে এক অনন্ত বন্ধন হিসেবে। ঠিক বলেছেন, আমরা কথা বলছি চীনা দর্শন নিয়ে। এখানে মৃত্যু মানেই হারিয়ে যাওয়া নয়, বরং এটি হলো প্রকৃতি, পরিবার এবং বিচার, এই তিনের এক অদ্ভুত সংমিশ্রণ। শুনেছি চীনাদের মতে মানুষের নাকি একটি নয়, দুটো আত্মা থাকে। একদম ঠিক। আজকের ভিডিওতে আমরা জানব চীনাদের সেই রহস্যময় হুন এবং পো আত্মার গল্প এবং মৃত্যুর পরে সেই রোমাঞ্চকর যাত্রা। আচ্ছা, এই যে তুমি বললে দুটো আত্মার কথা, এদের কাজ কি? দেখো, চীনা বিশ্বাস অনুযায়ী একটি হলো হুন বা উচ্চতর আত্মা, যা মৃত্যুর পর স্বর্গে চলে যায়, আর অন্যটা হলো পো বা নিম্নতর আত্মা, যা দেহের সাথে মাটিতে থেকে যায়। তার মানে এই পো আত্মাকে শান্ত রাখার জন্যই কি তারা কবরে খাবার বা জুস পেপার বা কাগজের টাকা উৎসর্গ করে? একদম। যদি এই আত্মা তৃপ্ত না থাকে, তবে সে কুই বা অতৃপ্ত প্রেত হয়ে পৃথিবীতে ঘুরে বেড়াতে পারে। এজন্যই চীনা সংস্কৃতিতে পূর্বপুরুষের উপাসনা এতটা গুরুত্বপূর্ণ। তারা বিশ্বাস করে পূর্বপুরুষরা পরলোক থেকে তাদের বংশধরদের রক্ষা করেন। আচ্ছা, স্বর্গে যাওয়ার আগে তাদেরকে কোনো বিচারের মুখোমুখি হতে হয়? অবশ্যই। একে বলা হয় দিউ বা পাতালপুরীর সফর। সেখানে 10 জন বিচারক থাকেন, যারা আত্মার সারা জীবনের পাপ পুণ্যের বিচার করেন। যারা খারাপ কাজ করে তাদের বিভিন্ন স্তরে শাস্তি পেতে হয়। তবে এই শাস্তি কিন্তু চিরস্থায়ী নয়, বরং আত্মাকে শুদ্ধ করার একটি প্রক্রিয়া মাত্র। এটা তো বেশ ইন্টারেস্টিং। আচ্ছা, তাওবাদ বা টাওইজম এই মৃত্যুকে কিভাবে দেখে? তাওবাদ বলে মৃত্যু হলো প্রকৃতির ভারসাম্য। যেমন দিন শেষে রাত আসে, তেমনি জীবন শেষে মৃত্যু। এটি মূলত মহাবিশ্বের মূল শক্তি তাওয়ের কাছে ফিরে যাওয়া, ঠিক যেন জল বাষ্প হয়ে আকাশে যাওয়া আর আবার বৃষ্টি হয়ে ফিরে আসার মতো। আচ্ছা, আমি একটা অদ্ভুত গল্পের কথা শুনেছিলাম, পুনর্জন্মের আগে নাকি তারা সব স্মৃতি ভুলে যায়। হ্যাঁ, এটাকে বলা হয় মেনপোয়ের পানীয় বা বিস্মৃতির পানীয়। লোকগাথা অনুযায়ী পুনর্জন্মের ঠিক আগে আত্মাকে মেনপো নামক এক বৃদ্ধার মুখোমুখি হতে হয়। তিনি এক বিশেষ পানীয় দেন, যা পান করার সাথে সাথে মানুষ তার আগের জীবনের সব স্মৃতি, সুখ দুঃখ প্রিয়জন সব কিছু ভুলে যায়। তার মানে স্মৃতি মুছে ফেলে আবার নতুন এক সাদা কাগজের মতো জীবন শুরু করা। ঠিক তাই। এভাবেই চীনা দর্শনে জীবন আর মৃত্যুর চক্র চলতেই থাকে। মৃত্যু নিয়ে চীনাদের এই ভাবনাগুলো আমাদের জীবনের মূল্য আর পরিবারের গুরুত্বকে অন্যভাবে চিনিয়ে দেয়। আপনাদের কি মনে হয়, মৃত্যুর পর সব স্মৃতি ভুলে নতুন জন্ম নেওয়া কি আশীর্বাদ নাকি অভিশাপ? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই রহস্যময় তথ্যগুলো বন্ধুদের সাথে শেয়ার করুন। যাওয়ার আগে আমাদের চ্যানেলের উদ্দেশ্য সম্পর্কে আপনাদের একটু মনে করিয়ে দিতে চাই। আমাদের জিজ্ঞাসার মূল লক্ষ্যই হচ্ছে আপনাদের মনের যে কোনো কৌতূহল বা প্রশ্নের মীমাংসা করা এবং আলোচনার মাধ্যমে একটি সুন্দর সমাধানে পৌঁছানো। তাই আপনার মনে যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থেকে থাকে, তবে দেরি না করে এখনই আমাদের কমেন্ট বক্সে লিখে ফেলুন। আমরা পরবর্তী ভিডিওগুলোতে আপনার নাম উল্লেখ করে সেই জিজ্ঞাসার উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে একটি অনুরোধ, প্রশ্ন করার সময় আপনার নাম এবং ঠিকানা লিখতে ভুলবেন না। আপনার একটি লাইক এবং সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। এটুকুই আমাদের পরম পাওয়া। যে কোনো বিষয়ভিত্তিক প্রশ্ন নিয়ে আমরা হাজির হব আপনার দুয়ারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী জিজ্ঞাসার মীমাংসায়। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।